হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের নেক্সট ম্যাচ। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে প্রীতি ম্যাচ হিসেবে আফগানিস্তানের সাথে, কিন্তু দুঃখের বিষয় আফগানিস্তানের সাথে সেই ম্যাচটি বাতিল হয়েছে। তো সেই ম্যাচটি বাতিল হওয়ার পিছনে কারণ কি সেটি জানবো আজকের এই ভিডিওতে। এবং আমরা বলেছি বাংলাদেশ কিন্তু ভারতের আগে ম্যাচ খেলার আগে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে এবং সেই প্রীতি ম্যাচ খেলার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে সিলেক্ট করেছিল, কিন্তু আফগানিস্তান মাঝপথে সেই ম্যাচটি বাতিল করেছে। তো আফগানিস্তান সেই ম্যাচটি বাতিল করার পর বাংলাদেশ এখন প্রীতি ম্যাচ খেলবে কোন টিমের সাথে? ভারতের আগে খেলার আগে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। তো সেই ম্যাচটি তারা কোন টিমের সাথে খেলবে সেটিও জানতে পারবো আজকের এই ভিডিওতে। তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে সবার আগে আপনি ফুটবল রিলেটেড যে কোনো তথ্য বা আপডেট পাবেন। তাছাড়াও খুঁটিনাটি বিষয় আপনার যে কোনো আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রামে ভিজিট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ আফগানিস্তানের সাথে প্রীতি ম্যাচ খেলবে এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় সেই ম্যাচটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পিছনে মেন কারণ হলো আফগানিস্তান ম্যাচ খেলবে মায়ানমারের সাথে, যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে ঢাকায়। তো সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 18 নভেম্বর, যেদিন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা, কিন্তু মায়ানমার অস্বীকার করেছে তারা বাংলাদেশে এসে খেলবে না, তাই তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে অন্য কোনো দেশ সিলেক্ট করতে চায়। যে কারণে আফগানিস্তানও কিন্তু বাংলাদেশে এসে খেলবে না এবং সেই কারণে তাদের এই ম্যাচটি প্রীতি ম্যাচ কিন্তু বাদ হতে চলেছে। তো সেটি বাদ হওয়ার পরও বাংলাদেশ কিন্তু বলেছে তারা ভারতের সাথে খেলার আগে একটি প্রীতি ম্যাচ খেলবে। আফগানিস্তানের সাথে তাদের এই ম্যাচটি শেষ হয়েছে বা এই ম্যাচটি খেলা হবে না, তাই বাংলাদেশের ফুটবল বাফুফে কিন্তু জানিয়েছে তারা প্রীতি ম্যাচ খেলবে এবং তারা সেই ম্যাচটি খেলবে কিন্তু নেপালের বিপক্ষে। নেপালের বিপক্ষে তারা কিন্তু সেই ম্যাচটি খেলবে। আমরা যদি নেপাল বা বাংলাদেশের শক্তিমত্তার দিক থেকে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারবো 909 পয়েন্ট নিয়ে নেপাল কিন্তু 180 নম্বর অবস্থান রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু 894 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 183 নম্বর পয়েন্টে রয়েছে। এদিক থেকে বিবেচনা করলে আকাশ পাতাল তফাৎ না, 3 ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই বলা যেতে পারে ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে এবং দুই টিমই অনেক বেশি শক্তিশালী হবে এবং তাদের স্কোয়াড নিয়েও কিন্তু আলোচনা করার বিষয় রয়েছে। তাদের স্কোয়াডটিও কিন্তু অনেক সুন্দর হবে, কারণ এই ম্যাচের পরে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে খেলবে এবং সেই ম্যাচটা কিন্তু দুর্দান্ত হবে। সেই জন্য কিন্তু বাফুফে চাইবে তাদের সমস্ত প্লেয়ারকে নতুন করে ঝালিয়ে নেওয়ার এবং এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে 13 নভেম্বর রাত 8টায় এবং আপনারা এই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন টি স্পোর্টের মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটা আপনার যদি একটু ভালো লেগে থাকে মাস্ট বি আপনি একটি লাইক করে দিবেন এবং আপনি কোন টিম সাপোর্ট করেন মাস্ট বি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।